এবছর আবারও বৃষ্টি হয়নি। টানা ৩ বছর বৃষ্টি হয়নি, ফসল ফলেনি, জমিগুলো ধুলোময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাছগুলো কয়েক বছর আগে তাদের পাতা হারিয়ে ধূলিময় দিগন্তে ক্যাকটাসের সিলুয়েটের মতো দাঁড়িয়েছিল। একটি স্রোত ছিল যা গ্রামটিকে বিগত বছরগুলোতে সাহায্য করেছে। এখন নদীর গাঢ় শুকিয়ে গেছে। যেখানে একসময় কাছাকাছি পাহাড় থেকে পরিষ্কার মিষ্টি পানি প্রবাহিত হতো, সেখানে এখন একটি মাটির বিছানা, একটি চেকার বোর্ডের প্যাটার্নে ফাটল এবং ১ ফুটের মতো প্রশস্ত ফাঁক। শকুনগুলো শহরের চারপাশে ঘুরে বেড়ায়, ১-২টি মৃতপ্রায় প্রাণীর দেহের খোঁজে। তারা ছাড়া অন্য পাখিদের কি হয়েছে তা কেউ জানে না। দেশে দুর্ভিক্ষ দেখা দিল, লোকেরা চরকির মতো ঘুরতে লাগলো। মাংস ছাড়া ট্রাকে করে তাদের কাছে যা কিছু আনা হয়েছিল তা দাতব্য সংস্থার দ্বারা বিতরণ করা হয়েছে, যা দূরের দেশে অবস্থিত। সাহায্যের জন্য মরিয়া হয়ে গ্রামের লোকেরা একটি বড় বট গাছের নিচে সবার আয়োজন করেছে। আসুন আমরা প্রার্থনা করি, একজন বয়স্ক লোক বললেন। এখন একমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারেন। গ্রামে বহু ধর্মের মানুষ বাস করত। সেখানে একটি মন্দির, একটি গির্জা এবং একটি মসজিদ ছিল। প্রতিটি আলাদা দলের অন্তর্ভুক্ত। মন্দিরে, মসজিদে বা গির্জায় প্রার্থনা কোথায় করতে হবে তা নিয়ে একটি বড় বিতর্ক দেখা দিল। প্রতিটি সম্প্রদায় তাদের নিজ নিজ অবস্থানে ঐকমত ছিল না। ক্লান্ত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি দল তাদের নিজ নিজ উপাসনালয়ে যাবে এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবে। আল্লাহতে বিশ্বাসীরা সেই গভীর রাতে খোলা আকাশের নিচে, শহর থেকে দূরে খোলা জায়গায় তাদের প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিল। এটি একটি পূর্ণিমার রাত ছিল এবং চাঁদ তার লোভনীয় উজ্জ্বলতায় সেই পটভূমিতে জ্বলজ্বল করছে। লোকেরা নদীর ধারে একটি মাঠে জড়ো হয়েছে। মোল্লা তার সাদা পাগড়ি নিয়ে সেখানে ছিলেন এবং কাজী ও মুয়াজ্জিনও ছিলেন, এবং এমন কিছু পুরুষ ছিল যারা একসময় তাদের মালিকানাধীন গবাদি পশু, ভেড়া, বাগান এবং চাষের জমির গুণে ধনী বলে বিবেচিত হতো। লোকেরা যখন প্রার্থনার জন্য পরিষ্কার সারি তৈরি করছিল, তখন একটি শিশু শহর থেকে ছুটে এলো। তার মাথায় একটি খোলা ছাতা ধরেছিল। নিঃশ্বাসের সাথে হাঁফ ছেড়ে পেছনের সারিতে দাঁড়ালেন। ছাতা তখনও খোলা। লোকেরা ঘুরে দাঁড়াতে পারল না এবং ভাবল কি ঘটছে। কেউ কেউ কৌতূহলী ছিল, অন্যরা বিরক্ত হয়েছিল, কারণ ছাতা তাদের কাঁধের মধ্যে একটি বড় জায়গা তৈরি করে নিয়েছিল। অবশেষে মোল্লা শিশুটির কাছে জানতে চাইলেন, তুমি ছাতা আনলে কেন হে অবশ শিশু? তুমি দেখছো না বৃষ্টি নেই, আর আমরা এখানে বৃষ্টির প্রার্থনা করতে এসেছি। এমন নির্মল রাতে ছাতা খুলে দাঁড়িয়ে থাকবে শুধু একজন বোকা। শিশুটি বলল, আমিও নামাজ পড়তে এসেছি। আমি নিশ্চিত যে আমার প্রার্থনার উত্তর দেয়া হবে এবং বৃষ্টি হবে। আল্লাহর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তাই আমি আমার ছাতা নিয়ে এসেছি। শিশুটির কথা শুনে মোল্লা সহ বাকি লোকগুলো লজ্জিত বোধ করলো। প্রত্যেকে তার ডানে এবং তার বাম দিকে তাকালো এবং তারপর সে অনবস্থিত বিশ্বাসের নিশ্চিততার জন্য তার নিজের আত্মার ভিতর তাকালো। এখান থেকে আমরা কি শিখলাম প্রিয় বন্ধুরা? দয়া করে কমেন্ট করে জানাবেন।